আজকে আমি ফ্রিজ থেকে খুঁজে খুঁজে আমি মাছের লেজ পেলাম। আর এই মাছের লেজ দিয়ে মানে মজার একটা রেসিপি করেছিলাম একদম ঝাল ঝাল করে। আর এটা দিয়ে অনেকগুলো ভাত খেতে পারবেন, এত মজার। তো আমি কিন্তু আজকে এটা দিয়ে অনেকগুলো ভাত খেয়ে ফেলেছিলাম। আসসালামু আলাইকুম সবাইকে। এখানে দেখেন আমি যে কিছু মানে সয়াবিন তেল দিলাম, তারপর এখানে ইলিশের লেজ নিলাম। আর এটা কিন্তু যে কোনো মাছ দিয়ে করা যায়, মানে যে কোনো মাছের লেজ বা যে কোনো মাছের পিস দিয়েও এটা কিন্তু করা যাবে। তো আমি কিন্তু ইলিশের লেজ দিয়ে করলাম। আর এখানে ইলিশের লেজ ছাড়াও এখানে আরেকটা পিস ছিল, ছোট পিস। তো সেটা এই যে একটু হলুদ মাখিয়ে এগুলা তেলে ভেজে নিলাম। আর এখন ফ্রাই প্যানে আমি কিছুটা তেল দিয়ে নিলাম। আর ইলিশের লেজগুলো ঠান্ডা করে কিন্তু আমি মাছগুলো বেছে নেব। তারপর এখানে যে কিছুটা পেঁয়াজ এরকম করে আমি কেটে নিয়েছি, মানে কিউব করে। আর অনেক দিন ধরে ফ্রিজে ছিল, তার জন্য এখানে কিছু রসুন দিয়ে দিলাম। আর এই যে রসুন কুচি দিলে মাছের কোনো মানে বাজে গন্ধ এটা থাকবে না। তো ইলিশ যতই হোক অনেক দিন ধরে ফ্রিজে থাকে তাহলে কিন্তু সেটা ভালো লাগবে না। আর এখানে কিছু এই যে লাল পাকা মরিচগুলা সেগুলো দিয়ে দিলাম একটু কালারের জন্য। আর এগুলা মানে খেতেও কিন্তু ভালো লাগবে। তারপর এখন এই যে কিছুটা এই যে হলুদের গুঁড়া দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম কিছুটা ধনে গুঁড়া। তারপর এখন এই যে কিছুটা লাল মরিচের গুঁড়া দিলাম। আর যে স্বাদ মতো লবণ দিলাম। তারপর কিছুটা ভাজা জিরা গুঁড়া দিলাম। আর এগুলা একটু মানে ভাজা ভাজা করে নিচ্ছে। আর এই রেসিপিটা একবার হলেও খেতে পারেন, এত মজার। আর এই যে কিছু মটরশুঁটি ছিল, মানে ঘরে ফ্রেশ মটরশুঁটি ছিল, তো এখানে কিছুটা মটরশুঁটি দিয়ে দিলাম। তারপর ইলিশ মাছটুকু কাটা বেছে এখানে দিয়ে দিলাম। আর এই যে মশলাটা পুরোপুরি আসছে এই জন্য সামান্য পরিমাণে পানি দিলাম। আর কিন্তু এখানে বেশি পরিমাণে পানি দেওয়া যাবে না। আর পানিটা মানে শুকিয়ে গেলে একদম ভাজা ভাজা করে নিতে হবে। আর এটা যত মানে একটু ভাজা ভাজা করে নেবেন খেতে কিন্তু ততই স্বাদ লাগবে। আর এটা রান্না করলে দেখবেন যে মাংস রান্না করলেও আপনার সেটার প্রতি কোনো মনোযোগ থাকবে না। কারণ আমার বাসায় মুরগির মাংস রান্না করা ছিল, আমি কিন্তু সেদিক দিয়ে তাকায়ও নাই। আমি এটা দিয়ে অনেকগুলো ভাত খেলাম আর কিছুই কিন্তু আমার লাগে নাই, এত মজার ছিল এই রেসিপিটা। আর এই যে দেখেন পানিটা কিন্তু শুকিয়ে গেছে, আমি কিন্তু একটু ভাজা ভাজা করে নিচ্ছি। আর এই রেসিপিটা ভাজা ভাজা করে নিলে বেশি মজার হয়। আর এই একটা মানে ইলিশের লেজ বা এই যে ছোট দুইটা পিস দিয়ে কিন্তু আপনারা 2-3 জন খেতে পারবেন অনায়াসে। আর এই যে দেখেন এটা কিন্তু আরেকটু ভাজা ভাজা হবে, কারণ কালারটা আরেকটু ডিপ চলে আসলে তখনই কিন্তু চুলা থেকে নামিয়ে ফেলবে এটা। আর বন্ধুরা যারা আমার চ্যানেলে আজ প্রথম ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন, প্লিজ তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর এই যে দেখেন এটা কিন্তু প্রায় কিন্তু হয়ে গেছে। আর এই যে দেখেন একদম পারফেক্টভাবে এটা ভাজা হয়ে গেছে। তো এখন আমি গরম গরম ভাতের সাথে বসে পড়লাম খাওয়ার জন্য। দেখেন এটা দেখে আপনারা অবশ্যই কিন্তু ট্রাই করবেন। আর এটা যদি ইলিশ মাছ না থাকে এটা যে কোনো মাছ দিয়ে কিন্তু করা যাবে এই মজার রেসিপিটা। কারণ আমাদের ফ্রিজের কোণে দেখা যায় যে মানে মাছ তো থাকে, ইলিশ বা যে কোনো মাছের লেজ বা যে কোনো মাছের পিস একটা দুইটা থেকেই যায়। তো সেই মাছগুলো দিয়ে আপনারা কিন্তু এই রেসিপিটা করতে পারেন। আর এটা তো ঝাল ঝাল খেতে অনেক মজার। আর বন্ধুরা যদি আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না। আর ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য।